নানা বাড়িতে হামলার শিকার হয়েছেন ঢাকায় সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। গাড়ি ভাঙচুর, এমনকি তার পা ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের এমন হামলার শিকার হন বলে জানিয়েছেন তিনি। হামলার পর লামিয়াকে ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা গেছে। জমি সংক্রান্ত বিষয়ে অভিনেত্রী দিতি কন্যার ওপর হামলা হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা যায়। আগে থেকেই প্রায় ৩০ থেকে ৪০ জন অবস্থান নেয় লামিয়ার বাড়িতে। লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় তার উপর। হামলাকারীরা তার পা ভেঙে দিয়েছে। কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। এদিকে লামিয়ার করা লাইভ ভিডিওতে দেখা গেছে গ্রামাঞ্চলে হওয়া বিচার সালিশের মতো বেশ কিছু লোক চেয়ারে বসে আছেন এবং বেশ কয়েকজন দাঁড়িয়ে আছেন। চেয়ারে বসে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন স্থানীয় নেতাকর্মী উপস্থিত রয়েছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ঘটনার পরপরই লামিয়া তার ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস দেন। তিনি লিখেন, হামলাকারীরা তার পা ভেঙে ফেলেছে, হাসপাতালে যেতে দিচ্ছে না, তার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলা হচ্ছে, এখন তিনি হাঁটতে পারছেন না। আরেকটি স্ট্যাটাসে লামিয়া লিখেন, তার পাশে কি কেউ নেই? আক্ষেপ করে লিখেন, তার বাবা মা মারা গেছে বলে তার পাশে কেউ নেই। লামিয়া বলেন, তার মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার কাজিনদের নিয়ে তিনি নারায়ণগঞ্জে যান। সেখানে তাদের আত্মীয় স্বজন থাকেন, তাদের সঙ্গে তিনি সময় কাটান। শনিবারও তিনি গিয়েছিলেন। যাওয়ার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি আরো বলেন, সোনারগাঁওয়ে তাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে তিনি যাওয়ার পরই দলবল নিয়ে সন্ত্রাসীরা আসে। তাকে মারার জন্য তাদের হাতে অস্ত্র ছিল। তিনি আরো জানান, হামলাকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তার ফোন কেড়ে নেয় এবং ওড়না টেনে ছিঁড়ে ফেলে।